হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ট্রাভেল অ্যান্ড ফানে। আজ কথা বলবো ইউএস ভিসা ইন্টারভিউতে যে ভয় পেলে কি হয়। হ্যাঁ, ইন্টারভিউতে যখন আপনি ভয় পাবেন তখন অবশ্যই ভিসা ইন্টারভিউটা ভালো হবে না। তো অনেক ক্ষেত্রে দেখা যায় কি যে ভিসার ইন্টারভিউতে আপনার এমন জড়সড় হয়ে থাকেন, ভয় পেয়ে যান এবং অনেকের মুখ থেকে কথা বের হয় না। তো এটাতে যেটা সমস্যা হয় কি যে ভিসা অফিসার উনি তো আপনাকে 2-4 মিনিটের মধ্যে প্রশ্ন করে একটা ভিসার ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, যেহেতু ইউএস ট্যুরিস্ট ভিসা ইন্টারভিউটা হচ্ছে মূলত ইন্টারভিউ বেসড। তো এক্ষেত্রে যেটা হয় কি যে একজন যখন খুব ভয়ে থাকেন, খুব আতঙ্কে থাকেন, এত টেনশনে থাকেন যে মুখ থেকে কথা বেরোচ্ছে না, হ্যাঁ, জড়সড় হয়ে থাকছেন, তখন ব্যাপারটা এরকম হয়ে যায় যে হয়তো আপনি কোনো তথ্য গোপন করছেন, অথবা আপনি কোনো কিছু লুকাতে চাইছেন, অথবা আপনি যে ভিসার জন্য আপনি দাঁড়াচ্ছেন আপনি নিজেকেই সেটার জন্য যোগ্য মনে করেন না। ব্যাপারটা এরকম মনে হতেই পারে ভিসা অফিসারের জন্য, যে কেন তাহলে একজন ভয় পাবেন। হ্যাঁ, এই আমেরিকার ভিসা, এটা তো আপনার ওকে, আমেরিকার ভিসা না পেলে কি হয়, আমেরিকা যাবেন না, এর চেয়ে তো বেশি কিছু হবে না, তাই না? যে এখানে তো ভয় পাওয়ার আসলে সেরকম কিছু নাই। যে এটা এরকম না আপনি আল্লাহ না করুক কঠিন অসুস্থ এবং অপারেশন টেবিলে আছেন, জীবন মরণ সমস্যা, এটা তো তা না। তারপর চাকরির ইন্টারভিউ না এটা, যে আপনার এটা চাকরি খুব দরকার পরিবারের জন্য, নিজের জন্য চাকরির ইন্টারভিউটা। তো এটা জাস্ট নিছক একটা দেশে আপনি বেড়াতে যাবেন, আপনি যে কোনো দেশেই আপনি যাবেন, আপনি আপনার প্রয়োজনীয় কাগজপত্র আদার সব কিছু দিবেন এবং যথাযথ নিয়মকানুন মেনটেন করে আপনি ভিসাটা ফেস করবেন এবং খুব সাবলীলভাবে কথা বলবেন। আপনি ঠিক যেভাবে মানে স্বাভাবিকভাবে সবসময় কথা বলবেন সেভাবেই কথা বলবেন। তো ভিসা ইন্টারভিউতে কিন্তু ভয় পাওয়া চলবে না। ভিসা ইন্টারভিউতে ভয় পাওয়া মানে হচ্ছে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা কিন্তু কমে যাওয়া। অনেকের কিন্তু দেখা যায় যে আপনার অনেকে অভিযোগ করেন যে আমার সব কাগজপত্র ঠিক, আমার যাওয়ার উদ্দেশ্যটা ঠিক ছিল, হ্যাঁ, আমি তো জাস্ট 2-3 সপ্তাহের জন্য আমি বেড়াতে যেতাম বা মামার বাসা খালার বাসায় বেরিয়ে আমি চলে আসতাম, ভিসা অফিসার আমার কোনো কাগজপত্রই দেখতে চাইলেন না, 2-একটা প্রশ্ন করলেন, প্রশ্ন করেই বললেন আচ্ছা আপনি আবার চেষ্টা করুন। তো এরকম কেন হয়? এরকম হয় যে বডি ল্যাঙ্গুয়েজটা, হ্যাঁ, আপনার অ্যাপিয়ারেন্সটা কিন্তু একটা ব্যাপার, যে আপনি ঠিক কীভাবে কথা বলছেন। তো ভয় পাওয়া চলবে না। যে প্রথম ইটা হচ্ছে, তো ভয় পাওয়াটা কিভাবে এটা রোধ করবেন, এটা ভালো প্রস্তুতি নিতে হবে। ভিসা ইন্টারভিউর আগে এটা ভালো প্রস্তুতি নিতে হবে। আপনাকে ফিজিক্যালি মেন্টালি আপনাকে তৈরি হতে হবে সেই ইন্টারভিউর জন্য, এবং তখনই কিন্তু ভিসা ইন্টারভিউতে দেখা যাবে যে ভয় পাবেন না। আরেকটা ব্যাপার আছে যে শুধু ভিসা ইন্টারভিউ না, যে কোনো ইন্টারভিউতে একটু টেনশন থাকাটা কিন্তু স্বাভাবিক। হ্যাঁ, এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার যে একটু টেনশন থাকবে। ইনফ্যাক্ট আমরা যখন একটা নতুন জায়গায় যাই, সেই নতুন জায়গায় গিয়ে নতুন মানুষের সাথে কথা বলতেও কিন্তু একটু আপনার কি বলবো, এটা ঠিক টেনশন না, কিন্তু একটা জড়তা কাজ করে, তাই না? তো এটা হচ্ছে খুব স্বাভাবিক। যে একেবারেই যদি কোনো টেনশন কাজ না করে তাহলে বুঝতে হবে যে ওকে আপনি হয়তো ডেম কেয়ারভাবে আছেন, হ্যাঁ, যে আপনার প্রস্তুতি ভালো না বা আপনি ওটাকে সিরিয়াসভাবেই নেননি। তো যারা সিরিয়াসভাবে নেবেন তাদের একটু টেনশন কাজ করবেই। সো একটু টেনশন কাজ করাটা ঠিক আছে, কিন্তু ভয়ে আপনার মুখ থেকে কথাই বেরোচ্ছে না বা আমতা আমতা করছেন, হ্যাঁ, এরকম যেন না হয় যে ভয়ার্ত একটা চেহারা, হ্যাঁ, কী জানি কী হচ্ছে, হ্যাঁ, আমি ভিসা পাবো কি না, মানে এমনভাবে চেহারাটা করবেন না। খুব স্বাভাবিক থাকতে হবে, খুব স্বাভাবিকভাবে প্রশ্নের উত্তরগুলো দিতে হবে। তো ভয় পাওয়া চলবে না, এটাই হচ্ছে কথা। তো আশা করি যে এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে, যারা ভিসা ইন্টারভিউ ফেস করতে যাচ্ছেন বা ভবিষ্যতে ভিসা ইন্টারভিউ ফেস করবেন। তাহলে ঠিক সেভাবে নিজেকে প্রস্তুত করবেন, যেন ইন্টারভিউতে গিয়ে ভয় যেন পেতে না হয়। তো এখানে ভয় পাওয়ার কিছুই নাই। তো আজকে এ পর্যন্তই। ট্রাভেল অ্যান্ড ফানের সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা চ্যানেল সাবস্ক্রাইব করে ট্রাভেল অ্যান্ড ফানের সদস্য হয়েছেন তারা তো আছেন আমার সাথে, এবং আপনাদের এই উৎসাহে কিন্তু আমার পথ চলা। তো সাথে থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।